শুভ সকাল বন্ধুরা। দেখো এই যে সকালবেলা জ্যান্ত জ্যান্ত কিনে নিয়েছি আমি কাতলা মাছ। কাতলা মাছের 3টে মাছ হয়েছে 1 কেজি 200। এই মাছগুলো কি জ্যান্ত, কি ভালো লাগছে তাই না বলো বন্ধুরা? কত বড় বড় 3টে মাছ। 3টে মাছ তোমাকে দামটাও একটু কম হয়েছে। নতুন ব্যাপারী এসেছিল, ও দিয়ে গেল। মাছগুলো কি সুন্দর, কি ভালো লাগছিল। আমি তো ডেকচিতে রেখে দিয়েছিলাম। এখন তোমাদের ওই যে দেখছো ডেকচিতেই ছিল, ডেকচিতেই দেখাচ্ছিলাম, রাখছিলাম, রেখে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি দিলাম আমার নাতনিকে, বললাম সোনাই ধর একটু ভিডিওটা ধর, আমি ভিডিওটা করি, তুই দেখ, ভিডিওটা কর, দেখবো আমি এটা ছাড়বো, কাদের কিরম ভালো লাগে দেখবো, কারা এরম করে মাছ কাটতে পারে তা সেটা দেখবো। আমি তো ভালো কাটতেই পারি না মাছ, আমি সব কাজ ভালো পারি, মাছ কাটাটা আমি ভালো পারি না। বন্ধুরা দেখো তোমরা আমি কিভাবে কাটছি মাছটা, দেখেছো তোমরা? দেখো কটা কাটি, দেখো খালি তোমরা দেখো আর আমাকে জানাবে তোমরা কি মাছ এটা নাম ধরে ডাকো। আমরা এটা কাতলা বলে ডাকি, তোমরা কি বলে ডাকো? এই মাছটার নাম কি তোমাদের কাছে? সবার দেশে। কালকের একটা দিদি ভিডিও করছি ইউটিউবে, দিদির নামটা ভুলে গেলাম। আমার এই বাজে অভ্যেস জানো বন্ধুরা, যে আমি কারোর নামটা খুব একটা ভালো মনে রাখতে পারি না। ওই দিদি দেখাচ্ছিল কি পাতলা মাছ বলছিল, যে লটিয়া মাছ যেটা আমরা বলি, নিয়েড়ে মাছ বলি, ওটাকে কি বলছিল, পাতলা মাছ না কি মাছ। তা আমি ভালো করে দেখলাম, শ্বশুরের জন্য ঝোল করে রেখেছে 1 বাটি মাছ দিয়ে। তা ওই দিদির দেখলাম 1 বাটি ঝোল মাছ করে তুলে রেখেছে। কি পাকান মাছ না, হ্যাঁ পাকান মাছ বলছে, আমরা যেটাকে লোটে মাছ বলি ওইটা বলছে। তা তোমরাও এটা কে কি বলো দেখো তোমরা সবাই। আমরা তো কাতলা বলি, তোমরা কি মাছ বলো এটাকে? মাছগুলোর সাইজগুলো বড় বড় হয়ে গেছিলো জানো তো, অনেক বড় বড় হয়ে গেছিলো। পিস হয়েছে 1 কিলো 200 মাছ, পিস হয়েছে মাত্র 10টা 12টা হয়েছে। কালকে 4টে রান্না করে নিয়েছি, আজকেরও করব। এটা তোমাদের গত কালকের করেছিলাম আমি এইটা, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন লাগে, তোমরা কে কীভাবে নাও এটাকে। এই মাছটার নাম তোমরা কি জানো? দেখো দেখো পরপর আমি 3টেই কাটবো, দেখো দেখতে থাকো তোমরা, আমি পরপর 3টেই কাটবো, পটপট করে কেটে নেব। যদিও আরও ভালো যারা মাছ কাটে তারা সুন্দর করে কাটতে পারে, সুন্দর তাড়াতাড়ি ওদের হয়ে যায়, কিন্তু আমার হয় না, আমার একটু দেরি হয়। দেখো কেমন করে কাটি, দেখো তোমাদের কিরম লাগে, তোমাদের মতামত আমাদেরকে জানাবে যে কীভাবে আমি করছি। সকালবেলা চা খাইনি, কিচ্ছু খাইনি, কাজে গেছিলাম, এসে মাছ কিনে কাটতে বসে গেছি। এখন আমার চাও খাওয়া হয়নি জানো বন্ধুরা, চাটা কিচ্ছু খাওয়া হয়নি, কিচ্ছু না, কাটতে বসে গেলাম মাছ। আর গালটা কি বড় হা করছে, আর শোনাই বলছে দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওর গালটা দেখাও, ওর গালটা দেখাও। তাই আমি ওকে গালটা দেখাচ্ছিলাম, কত বড় গালটা হাঁ করেছে। আর জানো তো ফুলকোটা আমি খাই না, কোনো মাছের ফুলকো খাই না, প্রত্যেক মাছের ফুলকো আমি কেটে ফেলে দিই। আর পুকুরের মাছ তো দেখো তোমরা, রক্ত তাজা রক্ত, একদম ডুলডুল করছে রক্ত। এই ভেরি মাছ, ফিশারির মাছ বা ওই যেটা ম্যাড্রাসি রুই খাই আমরা, ওটার মধ্যে তো সত্যি বলতে মানে যা থাকে, খাওয়ার না খাওয়ার সমান। এই মাছ ছোট হলো, এটা দেশি জ্যান্ত পুকুরের মাছ। হ্যাঁ, এই মাছটা ভালো, সবার পক্ষেই ভালো। আর আমার তো বারুনি আছে, ডাক্তার বলেছে বড় মাছ খাবে না, তা বড় মাছ খাই 2 কেজির মতন, তাও খাই 1.5 কেজি 2 কেজি
1 কেজি 300 400, আর এটা হয়েছে তোমার 1 কেজি 200 হয়েছে 3টে মাছে, জানো তো। তোমরা বলো এটা কেমন লাগছে, কি লাগছে দেখো। এটাকে কাটবো, ভালো করে ধোবো, তোমাদের সঙ্গে এই সবই শেয়ার করবো। সারাদিন আমি কি করি বলো, সারাদিন কালকের এই করলাম। তারপরে এই মাছ কেটে নিয়ে আমি পরোটা আর ঘুগনি ছিল গরম করলাম, করে ওটাকে খেলাম। ওটা খেয়ে নিয়ে চলে গেলাম রেশনে। রেশন থেকে চলে গেলাম আমার একটা কাজের জায়গায়, ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে আমার দাদার সঙ্গে একটু কথা হলো, দিদিদের সঙ্গে কত এলো, কথা হয়ে আরও সব অনেক দিদি ছিল, সব গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, বেশ সময়টা ভালো কাটছিল। মানে কোথাও গেলে কি হয় বলো তো, বাড়ির টেনশনটা আর থাকে না, তো বেশ ভালোই লাগে কথা বলতে, গল্প করতে, মজা করতে, ভালোই লাগলো। অনেকক্ষণ বসে রইলাম। তারপর আমি কিনেছিলাম বাজার থেকে, রেশন ধরে নিয়ে বাজার থেকে কিনেছিলাম তোমার ঝিঙে আর উচ্ছে কিনেছিলাম। ঝিঙে উচ্ছে কেনার পরে দেখলাম ভালো ডাসা পেয়ারা ছিল, জানো তো। ডাসা পেয়ারা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, কিন্তু পেয়ারার লোভ আমার খুব। আমি আগের দিন পেয়ারা নিয়ে এসেছি 4টে 20 টাকা দিয়ে, 4টে 20 টাকা দিয়ে পেয়ারা নিয়ে এসেছি। কালকের বলছে 3টে 10 টাকা, 3টে 10 টাকা ওকে বলে 4টে করলাম। কিন্তু পেয়ারাটা সত্যি ভালো ছিল। আর আমি ওদেরকে সেন্টারে দিদিদেরকে দিয়ে এলাম 3টে, আর আমি একটা নিয়ে এসেছিলাম। আমার ঘর ওরা বলছে যে না 2টো দাও, তুমি 2টো নিয়ে যাও। আমি আমার ঘরে অনেকটা আছে ফল, আগের দিন আমি অনেক ফল নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি, পেয়ারা নিয়ে এসেছি, শসা, কলা এগুলো নিয়ে এসেছি। সোমবার ছিল, সোমবারের জন্য আমি এগুলো নিয়ে এসেছিলাম, ঠাকুর ঘরে একটু পুজো দিয়েছিলাম। তাই এই কারণে তোমাদের সঙ্গে এই কথাগুলো বললাম, শেয়ার করলাম। তা কাজের জায়গা সত্যি ভালো লাগে। 5 জন নিয়ে আসে, 5 জন। আমাদের ওটা সেন্টার থেকে দেয়। সেন্টারে তো অনেক মেয়েই আসে, ভর্তি হতে আসে। তারপরে তারা কাজের জন্য আসে, কেউ চাচ্ছে নাইটের কাজ, কেউ চাচ্ছে ডে কাজ, কেউ চাচ্ছে 2 ঘন্টার কাজ, 4 ঘন্টার কাজ। এই দেখো আমি কলতলায় চলে গেছি, এত লাইট পড়েছে কলতলাতে যে মানে ভালো করে দেখা যাচ্ছে না, দেখছো, ভালো করে দেখা যাচ্ছে না। আর ও তো ফোনটাকে কাছে রেখেছে, দূরে থেকে তোর ও পাগলির মতন এটা তুলেছে, দেখো তোমরা, কিছুই দেখা যাচ্ছে না।